ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হত্যা মামলার আসামিরা জামিনে বাড়ি ফিরে আসায় আতঙ্কে দিন কাটাচ্ছে নিহত আবুল হোসেনের পরিবার। গত বছরের ১৬ জুন উপজেলার ধরখার ইউনিয়নের রুটি গ্রামের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা করা হয় আবুল হোসেনকে। সেই হত্যাকাণ্ডের মামলার আসামিরা জামিনে ফিরে আসার পর থেকে ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। নিহতের স্ত্রী অভিযোগ করেন, দিনের বেলা তার স্বামীকে কুপিয়ে হত্যা করা হলেও আজও বিচার হয়নি। উল্টো আসামিরা মামলা তুলে নিতে চাপ দিচ্ছে এবং বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। এখানে দাঁড়াইছি আমার স্বামীরে সেমেদের সেরা বাড়ির মধ্যে 3:30 বাজে খুবাইয়া মারছে। এখন আজকা বছর 1.5 বছর হয়েছে না, এরা সব বাড়ির ভিতরে আয়া উঠছে। আমি হুনিরারে দেখে আমি কিভাবে বাস করাম, আমি এটা গুলিয়া পাইতেছি। আমার আমার মিশি যাইতে আপনার রাত্রে আসে এখানে এনে দরজন হয়েছে বাইরে তাপরা সালের মধ্যে এইটা মারে। আমি অনেক কীভাবে বাস করাম, আমার ভিতরটা যে কী করে আমি বুঝতে পারি না। ফেরারে যেভাবে যেন ট্রেন থেকে সরাই জেনে দেয়। আপনারা সবার কাছে আমার এই অনুরোধ, আমি তাদের চেহারা দেখে আমি থাকতে পারতাম না। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। নিহতের মেয়ে মুক্তা আক্তার বলেন, আসামিরা হুমকি দেওয়ার পাশাপাশি ফেসবুকে কটূক্তি করছে। 6 তারিখ বিকাল 3:30 আমার আব্বুকে বাড়িতে এসে কুপাইয়া হত্যা করে। তো আসামিগণ এখন জামিনে বাড়িতে আসে সেরা আমাদেরকে অনেক হুমকি দামকি দিতেছে যে মামলা তুলে নেওয়ার লিগে, নয়তো আবার মারবো, আবার হুন করবো। ওরা হুন করার জন্য আসছে বাড়িতে। আমার কোনো থাকতে পারে না, ছেলেরা থাকতে পারে না। মিথ্যা মামলা দিয়ে আমার গোষ্ঠীর এফেদে আমার নিজের কাকা চাচাতো ভাই আপন ভাই সবাইরে মামলা দিয়ে দূর করে দিয়েছে। সবাইরে মামলা দিয়ে দূর করে দিছি, তোরা মহিলারা কী করবি, মামলা উড়াই এনে আর নয়তো তোরারও হুন করাম। একটা হুন করছি আরও হুন করাম। আর সাক্ষী ডেরা এসে বলতেছে যে দেখো আমরা হুন করে 1 বছর হয়েছে না, আমরা বাড়িতে এসে বসছি, আর কী করতে পারবো আমরা কিচ্ছু করতে পারবো না, আমরা আবার হুন করবো বললে ওদেরকে একটা আতঙ্কের মেঝে ফালাই রাখছে। এখন আমরা এটা দেশবাসীর কাছে, আমরা আইনের কাছে এটার একটা বিচার চাই। আবুল হোসেনের 10 বছরের ছেলে নাসির বাচ্চা জানায়, বাবার খুনিদের প্রতিদিন চোখের সামনে দেখা তার কাছে অসহনীয়। জামিন পেয়ে বাড়িতে এসে আমাদের বাড়ি থেকে আমাকে আর্ধেকাই মারবে বলে, আর আইনের কাছে বলি আইন খুনিকে জামিন দিয়ে বাড়িতে এনেছে। আইনকে বলি আমাদেরকে হত্যা করে দেখ, আমাদের বাবার খুনিকে চোখের সামনে দেখতে খারাপ লাগে। তারা আমাদেরকে হুমকি দেয়, রাত্রেবেলা আসে আমাদের কিনেতে বাইরে। প্রধান আসামি রুবেল মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। 2024 সালের জুনে ঈদুল আজহার কোরবানির পশু কেনা নিয়ে প্রতিবেশীদের সাথে কথা কাটাকাটির জেরে ঘটে এই হত্যাকাণ্ড। নাওমি নাসরিন, ডেইলি সান।